সুপ্রভাত বন্ধুরা। আজকে আমার ইউটিউব চ্যানেল হেলদি অ্যান্ড টেস্টি রান্নাঘরে আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, যেটা হলো মাছের গন্ধরাজ কালিয়া। প্রথমে দিলাম কাতলা মাছের এই গাদার পিসগুলো। আপনারা চাইলে অন্য মাছের পিসেও করতে পারেন, যেমন রুই মাছ, ভেটকি মাছ, এগুলোতেও খুব টেস্ট হবে। মাছগুলো আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এর মধ্যে এক এক করে আমি সব মানে যেগুলো যেগুলো দেওয়ার সেগুলো সেগুলো এর মধ্যে দিচ্ছি, সম্পূর্ণ মানে মশলাগুলো। প্রথমে দিলাম নুন হাফ টেবিল স্পুন। তারপরে দিলাম এর মধ্যে দুটো পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছি। পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা, এটা পুরোটাই লাগবে, পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো। লেবু পাতাটা আমার পরে লাগবে। তার মধ্যে এর মধ্যে দিলাম রসুন একটু থেতো। তার মধ্যে দিলাম হলুদ অল্প পরিমাণ, কেন মাছে হলুদ মাখানো ছিল। তারপরে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে যেমন ঝাল খাবেন সে সেই রকমই দেবেন। তারপর একটু কুচানো টমেটো, ব্যাস, আর কিছু না। এর মধ্যে এবার দেব একটু কাঁচা তেল। তেল দিয়ে এটা ম্যারিনেশন করব, করে এটা আধ ঘন্টা রেখে দেবো। তারপরে মাছটা রান্না করব, মশলাটা এর মধ্যে ভালো করে ঢুকবে। তেলটা একটু বেশিই লাগবে। আর দেবো একটু চিনি, একটু ঝাল, টক, মিষ্টি, একটু মিষ্টি ব্যালেন্সটা করলে ভালো হয়। এই অল্প একটু মিষ্টি, যাতে বেশ স্বাদটা ব্যালেন্স হয়। এবার একটু ভালো করে হালকা হাতে এগুলোকে মাখিয়ে ম্যারিনেশন করে আধ ঘন্টার জন্য আমি রেখে দেবো। পুরো রান্নাটা তেলেই হবে, কোনো রকম জল এখানে ইউজ করব না। পেঁয়াজের যে জলটা আছে, পেঁয়াজের জলটা এখানে শুকাবে, পুরো মাছটা তাতেই রান্না হয়ে যাবে। আর লাস্টে দেবো একটু গন্ধরাজ লেবুর পাতা। মাছটা এখন মাখিয়ে রাখি, ম্যারিনেশন হোক, আবার আপনাদের সামনে আসছি। আধ ঘন্টা পরে আবার আপনাদের সামনে আমি ফিরে আসলাম। তো কড়াইটা একটু হালকা গরম করে এর মধ্যে আমি মাছটা বসিয়ে দেবো, ঢেলে দেবো। তেল আর দেবো না, কারণ তেল অনেকটাই মাখানো ছিল। এবারে কড়াইয়ের মধ্যে এটা বসিয়ে দেবো। এবার সম্পূর্ণ মশলাগুলো এর মাছের উপর থেকে দিয়ে দেবো, ব্যাস। আর কোনো ঝামেলা নেই, এদের কিচ্ছু করতে হবে না। এটা ঢাকা চাপা দিয়ে একদম ধিমি আঁচে আস্তে আস্তে পুরো শুকনো হয়ে যখন তেলটা ছেড়ে আসবে, তখনই এটা হয়ে যাবে রান্না। মাছটা মাঝখানে একটু এসে উল্টে দেবো, 5 মিনিট পরে একটু উল্টে দেবো, ব্যাস। এটা হোক, 5 মিনিট পরে আবার আসছি। 5 মিনিট পরে আবার ফিরে আসলাম। দেখুন ঢাকনাটা ওপেন করে দেখছি। এবার মাছটাকে আমি উল্টে দেবো আস্তে করে। মাছগুলো খুব বড়, তো একটা স্পুন নিয়ে নিচ্ছি আমি। দেখুন জলটা আস্তে আস্তে শুকিয়ে তেলটা বেরাচ্ছে। তেল, জলটা পুরো শুকনো হয়ে যাবে, তেলটা যখন পুরো রিলিজ করে যাবে তখন এটা হয়ে যাবে। টমেটোগুলোও সিদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা। এটা করে দিলাম। এবার আবার 5 মিনিট পরে আবার ফিরে আসছি। যে 5 মিনিট পর ফিরে আসলাম, দেখুন এরপরে এবার আমি গন্ধরাজ লেবুর পাতাটা দিয়ে দেবো এর মধ্যে। বেশি টুকরো করবেন না, তাহলে এটা বেশি ইয়ে হয়ে যাবে। 4 টুকরো করে ব্যাস দিয়ে দেবেন। এবার দেখুন আর একটু জল আছে, এই জলটা একটু শুকাবে, তারপরে আমি নামাবো। আবার আসছি,
আর 5 মিনিট হোক। 5 মিনিট পরে আবার ফিরে আসলাম আপনাদের সামনে। দেখুন মাছটা পুরো শুকিয়ে গেছে জলটা। এবার দেখি মাছগুলো একটু সিদ্ধ হচ্ছে কিনা। হ্যাঁ, পুরো সিদ্ধ হয়ে গেছে। আর তেলটাও দেখুন কি সুন্দর বেরিয়ে এসছে। এই মাছগুলো একটু উল্টে দিই আবার। দেখুন মশলাটাও ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন একটু লাগা লাগা মতো হয়ে গেছে, তার মানে মশলাগুলো সব ভাজা ভাজাও হয়ে এসছে। আর লেবু পাতার গন্ধটা খুব সুন্দর বেরাচ্ছে। আপনারা একবার টেস্ট করে দেখবেন, এটা বানিয়ে খেয়ে দেখবেন। এ দেখুন তেলটা পুরো ছেড়ে দিয়েছে, এটা তার মানে এখন পুরো হয়ে গেছে। এবার আমি নামিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। আজকের রেসিপি মাছের গন্ধরাজ কালিয়া ইজ রেডি। আপনারা ঘরে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন কেমন লেগেছে, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।